এতটা এক বাটি সবজি আছে ও দাদা সাইকেলের পিছনে জুতো। তো যাবো একটু ঘুরতে আর কি, পেছনে ভালো ভালো আছে তো না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা চোচো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। এখানে দেখো অনেকটা পরিমাণ সবজি কেটে নিয়েছি। এই সবজিটা হবে পুচনের টিফিনের জন্য, বানাবো আজকে ডালিয়া খিচুড়ি। তো ওকে ওটা টিফিনে দিয়ে দেবো, তার সাথে বেঁচে গেলে ধরো সকালের জল খাবারে হয়ে যাবে। সেই মতন সকালে ডালিয়ার খিচুড়ির জন্য সবজি কেটে নিয়েছি। আর এখানে মাছটা ভাজা বসিয়ে দিলাম, মাছের ঝোল হবে, মাই বানাবে, আমি শুধু ভাজাটা বসিয়ে দিলাম। আর এখানটায় দেখো এই সবজিগুলো কাটা আছে মাছের ঝোলের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ ছোট টমেটোটা, এটা আমাদের গাছের, একদম ছোট্ট ছোট্ট হচ্ছে। আর এই টমেটোগুলো না ছোটোতেই পেকে যাচ্ছে। আর গাছের টমেটো তো নিজের গাছের জিনিস ধরো একটা আলাদাই ব্যাপার। তো এখানে ডালিয়াটা একদম আমি বের করে রেখে দিয়েছি। ডালিয়াটা মুসুরির ডাল দিয়ে আজকে হবে, মুগ ডাল দিয়ে আর করবো না। তো এবার চলো তাহলে ব্লগটাও দেখতে থাকো, ভালো লাগবে। আর শেষে কিন্তু দারুণ মজা আছে আজকে। এই এখন 9:20 মতন বাজছে, জামা কাপড়গুলো সব মেললাম। আমার এদিকে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আজকে দেখো কি সুন্দর রৌদ্র ঝলমলের দিন। আর এই যে কি সুন্দর রেললিলি ফুটছে, বৃষ্টি পড়লে রেললিলি ফোটে। এটা একটু জলটা কমে গেছে, এই দেখো উপরে টলটল টলটল করছে। টলটলের জলে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। একটু জল দিতে হবে, এক বালতি জল দিলে বেশ মজা পাবে। আর এদিক দিয়ে একটু আগে একটা গোসাপ বেরিয়েছিল, জিমি, তারপর আরও যেগুলো আছে জিমির বান্ধবীর ছেলে মেয়ে সবগুলো মিলে তাড়তে জঙ্গলে নিয়ে গেল। যাই হোক, ওটা জঙ্গলে চলে গেছে, ওরাও ঘরে ঢুকে গেছে। আমি এটাতে একটু জল দিই, কিন্তু কষ্ট হচ্ছে নাকি, কী হচ্ছে গো? এই দেখো খাবার দিয়ে রেখেছি, খাবার একটু জল দিয়ে দিই। জলটা কমে গেছে, রোদ তো খুব, জল কমে যাচ্ছে, প্রত্যেক দিনই জল দিতে হচ্ছে এখানে। আর এই গাছটায় দেখো কি সুন্দর গাছ ভরে ফুল ফুটেছে, কি ভালো লাগছে না দেখতে। চলো নিচে যাই। ও দাদা সাইকেলের পিছনে জুতো দাঁড়িয়ে আছে। স্নান করতে গেলে আরো দেরি হতো। টিফিনটা খাবি পুরোটা? যা যা যা, গাড়িতে বসবে, তাড়াতাড়ি যা। টাটা। খাবি টিফিন পুরোটা? জলও খাবি? রাত্রে আজকে হবে ডিমের ঝোল, আর এইদিকে খিচুড়ি। ঝোল করবা না কারি করবা? কারি পাতা। এই জিমি, তুই বাড়িতে থাকতে দরজার সামনে কে বমি করে গেল? এই সমস্ত তদন্তগুলো তোকেই করতে হবে। আজকে অফিস থেকে আসার সময় দেখছি দরজার সামনে বমি পড়ে, একদম দরজার মুখটায়, এই গোড়াটায় এখানটা করে বমি পড়েছিল। কুকুরে বমি করে গেছে। এই যে ঘাস পাতা সব ছিল, ভাত ছিল, এখন ডাল ভাত মাখা নাকি কি করেছে জানি না, তবে দুয়ারের সামনে একদম পড়েছিল। বাবা সব জল দিয়ে পরিষ্কার করলো, ফিনাইল দেওয়া হলো, দুয়ারের সামনে বমি করে গেছে একদম। তো যাই হোক, কুকুর টুকুরে করেছিলাম, থাকে তো অনেক কুকুর, মানুষে তো আর বমি করে যাবে না। যাই হোক, দুয়ারের সামনে অনেক বমি পড়েছে, দেখো সব পরিষ্কার করা হলো। আমি এখন একটু রেডি হলাম, বেরোবো, যাবো একটু ঘুরতে আর কি, পেছনে পুজনের বান্ধবীর মায়েদের সাথে একসাথে ঘুরতে যাবো। অনেকদিন ধরে এটা ডিলে হতে এখন 8:15 বাজছে। এখন বেরোবো, পুজন গেছে পড়তে, ওখানে স্যারের কাছ থেকে ওকে নিয়ে তারপর যাবো। তখন আমি একটু পড়ে নিই, 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ে নিই, কারণ ওর মোটামুটি 9টা বাজতে 10-এ ছুটি হয়, 1:30 ওখান থেকে বেরোলে অসুবিধা হবে না।
তো যাই হোক এবার যাই, বেরোই। ওখানটা ভাই টানায় শুনছি, ঠিক আছে। নাচ করছে কে? লক্ষ্মী। এবার আমরা যখন এরকম মেয়েদেরকে নিয়ে মায়েরা বেরোই, একটা এরকম ভালো একটা জায়গাতে যাওয়ার চেষ্টা করি, যেখানে গিয়ে একটু বসবো, গল্প টল্প করবো। কিন্তু এখানে আসার পর মানে আমাদের তিনটে মেয়েরই কারোই পছন্দ না, কারোই এই জায়গাটা পছন্দ হয়নি। তাই এবার কী করলাম, যে এখানে যখন ঢুকেই পড়েছি কিছু তো একটা খেতে হবে, তাই মকটেল অর্ডার দিলাম। তো যাই হোক মকটেলগুলো ভালো ছিল না, বলছি ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। আম পান্নাটা মনে হচ্ছিল পালস চকলেট থেতো করে দেওয়া হয়ে গেছিলো। তো যাই হোক ভালো লাগেনি, তো তার জন্য আমরা চলে গেলাম অন্য একটা জায়গাতে। তো সেখানে গিয়ে এখানটায় আমরা ফ্রায়েড মোমো আর কাটলেট অর্ডার দিয়েছিলাম। আমার তো চিকেন কাটলেট দারুণ লাগার, কাটলেটটা যে অসাধারণ ছিল, মানে পুরোটাই পুরো চিকেনের একদম ফিলিং দেওয়া, আর এত ভালো কি বলবো। আর ফ্রায়েড মোমোটা বেশ সুন্দর ছিল। তারপরে আমরা বাড়ি ফিরলাম ভীষণই মজা আর আনন্দ করতে করতে। দারুণ কিন্তু মজা হলো আজকে। কেমন আমাকে মিশনে এই পথ যদি না শেষ হয়। এরপরে বেরোতেই দেবে না কাউকে। আরে তুই আমার মুখে তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়। ওই টার্নিংটা নিয়ে নি, দাঁড়া। টুনির মা কথা শোনে না, তো আজকের সন্ধ্যাবেলাটা দারুণই মজার আনন্দ করে আমাদের কাটলো, খুবই ভালো লাগলো আমাদের। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে।